সালাম আলাইকুম। আমি মোহাম্মদ আফাজউদ্দিন। আমি 23-24 ব্যাচের অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলাম এবং আমি 2 জায়গায় কাউন্সেলিং করছিলাম। মোস্টলি একটা হচ্ছে এসবিএ তে বিজয় স্যারের কাছে এবং এফএলএলসি তে তন্ময় স্যারের কাছে করছিলাম এবং বাংলা এবং জিকে গুলো এবং এফএলএলসি তে মুম্বাইয়ের কাছে করছিলাম। আমি প্রথমে শুকরিয়া জানাতে চাই আমার সৃষ্টিকর্তার প্রতি এবং আরো কৃতজ্ঞতা জানাতে চাই আমার শিক্ষক বিজয় স্যার, তন্ময় স্যার, যাদের কাছে কাউন্সিলিং করছিলাম, হেলাল স্যার এবং ইমাম স্যার। অ্যাডমিশন সিজনটা মূলত বাসায় সবচেয়ে বেশি আমাকে হেল্প করছে বা মোটিভেট করছে আমার আম্মু। আমি এইচএসসি কিন্তু বিজয় স্যারের কাছে করছিলাম এবং এইচএসসি শুরু থেকে ছিলাম। সো স্যার সম্পর্কে খুব বেশি মানে মানে বললে কম হবে। স্যার যেভাবে আমাদেরকে মানে গাইডলাইন দিছে, বা উনি একজন শিক্ষক হিসেবে না, উনি অনেক বেশি মানে আমি ওনাকে একজন মেন্টর হিসেবে মানি। আমরা যে কোনো সমস্যায় স্যার অনেক বেশি ইন্সপায়ার করতে পারে এবং এইচএসসি শুরু থেকে উনি বেসিক থেকে পড়াই। হয়তো যারা এসবিএ তে আছেন তারা বলতে পারবেন যে স্যার কিভাবে পড়ায়। স্যার খুব বেশি বেসিক থেকে পড়ায়, ডেপ থেকে, এন্ড বেসিক থেকে পড়ানোর পর স্যার দেন আস্তে আস্তে করে অ্যাডভান্সে যাই চলে যেতে পারে। সো এটা স্যারের একটা মানে স্পেশালিটি। এবং স্যারের আরেকটা স্পেশালিটি হচ্ছে স্যার আমাদেরকে মানে প্রত্যেক স্টুডেন্টের মনে বা ও কি ধরনের একাডেমিক প্রেশার ফেস করতেছে ওইটা বললে স্যার খুব ভালো গাইডলাইন দিতে পারে, যেটা আমার পার্সোনালি অনেক বেশি কাজে লাগছে। আলহামদুলিল্লাহ বেসিক ক্লিয়ার থাকার কারণে এইচএসসি তে মোটামুটি একটা ভালো রেজাল্ট আসছে। তো যখন অ্যাডমিশন আসছি ফার্স্টে মানে প্রথম দিকে কনফিডেন্ট ছিলাম যে মানে যেহেতু এইচএসসি ভালো হয়েছে, বেসিক গোছানো ছিল, আমার দ্বারা ভালো কিছু হবে। বাট প্রিপারেশন অনগোয়িং যাচ্ছিল এবং লাস্ট 2 মাস আগে দেখা গেছে যে সি ইউনিটের প্যাটার্নটা চেঞ্জ করছে এবং আমার মোস্টলি মানে ফোকাস ছিল হচ্ছে সিইউ বিবিএ তে। তো যখন প্যাটার্ন চেঞ্জ করছে তো ফার্স্টে একটু হতাশ হয়ে বসছিলাম, মনে হচ্ছিল যেন মানে সবকিছু বা মানে আমার প্ল্যান বা পরিকল্পনা এখানে হয়তো বা শেষ। তো স্যারের সাথে কথা বলছিলাম, স্যাররা অনেক বেশি ইন্সপায়ার করছে, বলছে যে এখন এই সময় স্যার একটা কথা বলছে আমার এখন মনে আছে, হচ্ছে রাইট টাইমে যারা রাইট ডিসিশন পিক করতে পারবে তারাই হয়তো বা অনেক বেশি এগিয়ে যাবে। তো এবং স্যার সবসময় বলে যে নেভার নেভার বিট্রেস। তো স্যারের ওই কথা শুনে ইন্সপায়ার হয়েছিলাম এবং নতুন করে আবার যে প্যাটার্ন দিছিল ওই প্যাটার্ন গুলো পড়া শুরু করছিলাম। এসবি এর মধ্যে মূলত প্রবলেম সলভিং যেটা ম্যাথ ওইটা করছি, অ্যানালাইটিক্যাল ক্রিটিক্যাল রিজনিং এন্ড ইংলিশ গুলো তন্ময় স্যারের কাছে করতেছিলাম। তো এভাবে প্রিপারেশন নিচ্ছিলাম বেসিক থেকে শুরু করে। আর আমাদের জন্য আরেকটা মানে মানে কি বলবো মানে কমার্সের স্টুডেন্টদের জন্য মানে অনেকটা সব জায়গায় এটা অন্যায় যে মানে আমাদের সি ইউনিটে এবার সিটের ক্যাপাসিটি 50% করে দিয়েছেন। সো এটার জন্য আরো বেশি নার্ভাস হচ্ছিলাম যে মানে হবে কি হবে না। তাও চেষ্টা করে গেছি মানে নিজের মতো করে মানে প্রিপারেশন যতটুকু নেওয়া যায় বেসিক থেকে। তো নেওয়ার পর দেন অ্যাডমিশন চলে আসছে এবং এক্সামের মানে মূলত 3-4 দিন আগে থেকে খুব বেশি তখন আর পড়ালেখা করি নাই। তখন আমি আমার স্ট্র্যাটেজি সেট করতেছিলাম যে আসলে মানে এক্সাম হল থেকে শুরু করে মানে এক্সাম কিভাবে দিব, আমার প্ল্যান কি থাকবে। তো এক্সাম হলে গেছি, যাওয়ার পর সবার সাথে যখন বসছি এত বড় একটা হলের মধ্যে, আশেপাশে অনেক স্টুডেন্ট, একটু নার্ভাস মানে লাগতেছিল। বাট এরপর আমি নিজেকে কন্ট্রোল করছি যে না, আমার যা হবে তা আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে, নিজের উপর বিশ্বাস রাখছি। এক্সাম শুরু হওয়ার পর কোয়েশ্চেন নিয়ে শুরুতে দাগানোর চেষ্টা করি নাই। ফার্স্টে 2টা মিনিট সময় নিয়েছি কোয়েশ্চেনটা পুরোটা একটা অ্যানালাইসিস করার জন্য। যখন কোয়েশ্চেন পুরোটা বসছে তো আমার থেকে মনে হয়েছে যে আমরা যেভাবে পড়ছি সেই অনুযায়ী কোয়েশ্চেনটা অনেক ইজি হয়েছে। তো ইজি হওয়ার পর আমি আমার বাসা থেকে যে প্রি প্ল্যান নিয়ে আসছিলাম ওই প্রি প্ল্যানটা চেঞ্জ করছি, মানে আমার প্ল্যানটা এই জায়গায় কাজ করবে না, আমি আবার নতুন করে প্ল্যান করছি 2-1 মিনিট সময় নিয়ে মাথা ঠান্ডা রেখে। দেন দাগানো শুরু করছি, ইংলিশ দাগাচ্ছি, ইংলিশ কমন ছিল। ম্যাথ স্যার যেভাবে পড়াইছে আমরা যে অ্যাডভান্স ম্যাথ গুলো বসছি ওইরকম ম্যাথ আসে নাই কোয়েশ্চেনে, অনেক বেসিক ম্যাথ ছিল। তো ওই সময় ওইভাবে করে দেখাচ্ছিলাম। ওই এক্সাম টাইমে মনে হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিসটা ছিল মাথায় মানে রাখাটা, নার্ভাস না হয়ে ইজিলি দেখা যায়। খুব বেশি কোয়েশ্চেন সহজ হলে খুব বেশি খুশি হওয়ার কিছু নেই, কারণ ইজি হলো মানুষ ভুল করে চলে আসে দিবা। ও তোমরা অ্যাটলিস্ট চেষ্টা করবে যে সাবজেক্ট গুলো অ্যাডমিশন আছে ওই সাবজেক্টের বেসিক গুলো ক্লিয়ার করে রাখতে এইচএসসি তে। কারণ অ্যাডমিশনে তুমি সময় পাবা 4 থেকে 5 মাস বা আরো কম। আমাদের সময় 4 মাস মতো পাইছিলাম বা এদিক এদিক হবে। এই 4 মাস সময়ের মধ্যে কখনো তোমার মানে অ্যাডমিশনের ফুল সিলেবাস কভার আপ করা পসিবল না। এই তো যা করতে হবে তোমার এইচএসসি তে গুছায় রাখতে হবে, অ্যাডমিশনে জাস্ট তুমি ওইগুলো রিভাইজ দিবা এবং ওই বিষয়ের একটু অ্যাডভান্স করবা, বেসিক তো থাকবে। আচ্ছা, ফেলিয়ার নিয়ে একটু কথা বলতে চাই। মানে আমাদের সবার লাইফে কিন্তু ফেলিয়ার আসে, এমন না যে বা আমি অ্যাডমিশন ভালো করছি হঠাৎ করে গেছে, এমন না।
ইভেন আমি আমার এইচএসসি লাইফে 4টা এক্সাম দিয়েছিলাম আমাদের কমার্স কলেজে, 4টা এক্সামের মধ্যে আমি 3টাই মানে উত্তীর্ণ হতে পারিনি, শুধুমাত্র টেস্ট এক্সাম ছাড়া। তো আমার লাইফও ফেলিয়ার আসছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কিভাবে কামব্যাক করতেছো ওইটা প্রত্যেকের লাইফে। আর অ্যাডমিশন যে তুমি চান্স পেয়ে গেলে যে মানে অনেক কিছু হয়ে যেতে পারবা, দ্যাটস নট লাইক দ্যাট, ইটস এ পার্ট অফ জার্নি। তোমার থেকে সব জায়গায় স্ট্রাগল করতে হবে, সব জায়গায় স্ট্রাগল করে টিকে রাখতে হবে। সো ফেলিয়ার আসবে, ওইটাকে অ্যাকসেপ্ট করবা। তোমার যে ভুলগুলো ছিল ওই ভুল থেকে তুমি কি শিক্ষা নিতে পারতেছো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর অ্যাডমিশন সিজন তোমরা যেহেতু এসবি এর সাথে আসো, তো স্যার আশা করি স্যার যেভাবে আমাদেরকে পড়াইছে বা তোমাদের বেঁচে আরো ভালো এফোর্ট দিবে। এতটুকু। আসসালামু আলাইকুম।